এমন শাশুড়ি কারো যাতে ভাগ্যে না জোটে। আমি সবসময় দোয়া করি আমার মতো কপাল পোড়া কোনো মেয়ে যাতে না হয়। এর সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে যেদিন প্রথম শ্বশুরবাড়িতে আসছিলাম সেদিনই আমি বুঝতে পারলাম যে আমি কোন জাহান্নামে এসে পড়লাম। আসলে বিয়ের পরে মেয়েদের সংসারে যদি সুখ না হয় তাহলে সেটা জাহান্নামের চেয়ে কম কিছু না। রান্নির দিন শ্বশুরবাড়িতে এসে দেখি আমার বিছানায় কোনো চাদর নেই। আমি আমার শাশুড়ি মা এবং শ্বশুর আব্বাকে বললাম, মা বিছানার চাদর কোথায়, আমাকে একটু দেন, আমি বিছানায় বিছাবো। আমার শাশুড়ি রাগান্বিত স্বরে আমাকে বলল, কেন বাবার বাড়ির থেকে চাদর নিয়ে আসো নাই? কথা শুনে তো আমার আকাশটা ভেঙে মনে হচ্ছিল মাথায় পড়ে গেছে। কারণ আমি একদম নতুন বউ। এত কর্কশ গলায় আমার সাথে আমার শাশুড়ি মা কথা বলতেছিল, আমি কি উত্তর দিব সেটা বুঝতে পারতেছিলাম না। পরে পাশ থেকে আমার শ্বশুর আব্বা বলল, থাক একটা চাদর দিয়ে দাও, আজকে বিছাক। শাশুড়ি মা বলতেছিল এইটা নাকি নিয়ম, মেয়েদের বাবার বাড়ির থেকে চাদর, তোশক, বালিশ এগুলা নাকি আনতে হয়। পর যত দিন যাচ্ছিল ততই অত্যাচারের মাত্রাটা বেড়েই যাচ্ছিল। আমি যখন 3 দিনের নতুন বউ ছিল সেই দিন থেকে আমার সাথে ব্যবহার শুরু হয়ে যায়। আমি ভাত খেতাম বলে আমাকে বারে বারে খোঁটা দেওয়া হতো, এখন চাল বেশি লাগে, এখন সবজি বেশি লাগে। আচ্ছা, একটা মানুষ বাড়লে তো খাবারের পরিমাণটা একটু বেশি লাগবেই, কিন্তু 3 বেলায় আমাকে এই কথাগুলো শোনাতো। আমি ভাত খেতাম আর মনে করতাম যে আমি কি খাচ্ছি, এর চেয়ে বেশি এনে দিলেও খেলেও ভালো হতো। আমার বাবা মা আমাকে অনেক বড়লোক দেখে বিয়ে দিয়েছিল যাতে মেয়েটা একটু সুখে শান্তিতে থাকতে পারে। আমরা 3 বোন ছিলাম, আমাদের কোনো ভাই ছিল না। বাবা চেয়েছিল যে বড় একটা ঘরে বিয়ে দিতে পারলে আমাদের মেয়েদের আর কোনো অশান্তি হবে না। যেহেতু ভাই নেই, বোনদেরও দেখাশোনার কেউ নাই। এদিকে আমার অশান্তির পরিমাণ বেড়েই যাচ্ছিল। শাশুড়ি মা আমাকে তো দেখতেই পারতো না। শাশুড়ি মা ছিল খুবই পরিষ্কার, আমি যতই কাজ করতাম তার মন পেতাম না। কারণ আমি যে কাজই করতাম সে আমাকে ভুল ধরতো। আর সে আমাকে কখনো শিখিয়েও দিত না, বলতো বাবার বাড়ির থেকে শিখে আসনি কেন। আমি একটা কাজ করতে যেতাম, তার যদি পছন্দ না হতো সে আমার হাত থেকে একদম টান দিয়ে সেটা নিয়ে যেত। আমি খুব কষ্ট পেতাম কিন্তু কিছু বলতাম না। একদম আমার দু চোখ ভরে পানি ছলছল করে তাকিয়ে থাকতাম আমার শাশুড়ি মায়ের দিকে, কিন্তু কিছুই বলতে পারতাম না। ওই যে আমি একদম নতুন বউ। পরে একদিন আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম, এইদিকে নিচে নেমে দেখি আমাদের ঘরে তালা। শাশুড়ি মা কোথায় যেন চলে গেছে। এখন আমি কি করব? বাইরে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, কেউ আসতেছে না। যেহেতু নতুন বউ, বাইরে কোথাও যেতেও আমাকে দিত না, কারোর সাথে মিশতে দিত না, কারোর সাথে মেশা পছন্দ করতো না। আমি যাদের সাথে মিশতাম আমার শাশুড়ি এমন খারাপ ব্যবহার করত যাতে তারা দ্বিতীয়বার আমার সাথে আর না মিশত। পরে প্রায় 2 ঘন্টা আমি সিঁড়ির মধ্যে বসেছিলাম। তারপর আমার হাজবেন্ড আসার পরে আমি বললাম এরকম মা কোথায় যেন চলে গেছে কিন্তু তালা দিয়ে গেছে। তারপর আমার হাজবেন্ড যে তার মাকে ডেকে নিয়ে আসে। সে বলতেছিল তুমি কোথায় চলে গেছিলা, এর জন্য আমি তালা দিয়ে রেখে গেছি, ঘরে যদি কোনো চোর টোর ঢোকে। কিন্তু মা জানতো আমি ছাদে কাপড় শুকা দিতে গিয়েছিলাম। এমনটা যাতে আর কোনো মেয়ের সাথে না হয়। এখনো অশান্তিতে আছি কিন্তু মুখ বুজে সহ্য করতেছি, জানি আল্লাহ সবকিছু একদিন ঠিক করে দিবে, এই আশায় এখনো বুকটা বেঁধে আছি। এই কথাগুলা আমার ছিল না, আমার পাশের ভাবির ছিল, যা আমরা প্রতিনিয়ত চোখ দিয়ে দেখতাম কিন্তু কিছুই বলতে পারতাম না, কারণ তার শাশুড়ি মা এরকমই ছিল। এটা শুধু ভাবির জীবনের কথা না, অনেক মেয়ের সাথেই মিলে যাবে। তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আর অনেক কিছু রান্নাও কিন্তু করে নিয়েছি। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।